যাবেন, নাহলে যাবেন না। বলছে একটা নাম ন্যায্য ভোটারের নাম বাদ দিতে পারবে না। যদি বাদ দেয়, আমি মুর্শিদাবাদের জেলা শাসক থেকে শুরু করে 26টা বিডিও এসডিওদের সঙ্গে রাস্তায় নামিয়ে আনবো, দিয়ে অধিকার আদায় করে নেবো আপনাদের ভোটার। গদ্দার, ওর পিসি তো আগে গদ্দারি করেছে কংগ্রেসের সঙ্গে, ওর পিসি গদ্দারি করেছে বিজেপির সঙ্গে। অটল বিহারী বাজপেয়ীকে ডেকে নিয়ে এসেছিল, ওর ঠাকুরমা না গীতা অভিষেকের গায়ত্রী দেবী, মমতা ব্যানার্জির মা, তার পায়ে হাত টিকি আমি প্রণাম করতে গেছিলাম না, অটল বিহারী বাজপেয়ী করেছিল। তাহলে ওদের সঙ্গে বিজেপির কি রিলেশন, সেটা আগে বাংলার মানুষকে পরিষ্কার করুন, তারপরে আমাকে গদ্দার বলবে। কি দিয়েছে? মুর্শিদাবাদের মানুষের তুলাবাজি করে তো ফুটানি করে, ওই তুলাবাজি এখন থেকে বন্ধ। আইপ্যাকের লোক আসলেই তারা জুড়বো, পুরো মানুষকে নিয়ে জনতা উন্নয়ন পার্টির লোক নিয়ে টাকা তুলতে আসলেই, আর তৃণমূলের চিটিংবাজরা তুলাবাজি করলে তাদের এক একটা ধরবো আর তুলাবাজি করা বন্ধ করবো। মুর্শিদাবাদের মানুষের সাথে ভোট নেবা, আবার টাকাও তুলে নিয়ে যাবা, ওসব হবে না বাবা। ধন অভিষেক আগামী দিনে 200 পুলিশ নিয়ে কালীঘাটের বাড়িতে ঘুমাও, 20টা পুলিশও তোমার বাড়িতে আর আগামী দিনে রেস্টুরেন্টের পরে গার্ড দিবে না, 20টা পুলিশও তোমাকে গার্ড দিবে না। সরকারটা যেতে দাও, তারপরে 200 পুলিশ নিয়ে ঘুমানো তোমার বের করবে। সব চিঠিবাজি পদ্ধতি অত 8,000 ভোটে জিতেছে, এই সালে জিতেছিল 1,09,000 ভোটে। তারপরেও বাই ইলেকশনে 8,000 না 8,500 ভোটে জিতেছে। ভগবানগুলার প্রার্থী আমার নামে নাম হুমায়ুন কবির, 20,000 ভোটে জিতবে আগামী দিনে জনতা উন্নয়ন প্রার্থী হিসাবে। গোটা মুর্শিদাবাদে বেলডাঙ্গায় আমি 50,000 ভোটে জিতবো, রেজিনগরেও 50,000 ভোটে জিতবো। দুটো সিটে আমি কন্টেস্ট করবো। আর তৃণমূলকে 2-0-20 হয়, 2টা সরিয়ে দিন, 0-0 করে 0-0। একসাথে বলিস বেলডাঙ্গায় যে ঘটনা ঘটছে, এটা অত্যন্ত দুঃখজনক। NH 34 বা হাইওয়ে রোড, আলাউদ্দিন বলে একটা ছেলে 10 দিন আগে ঝাড়খণ্ডে হকারি করতে গিয়েছিল, বরাবর 10 বছর ধরে করে। ওরা 2 ভাই, বড় ভাইটা দুবাই আছে, আর ও ছোট ভাই আলাউদ্দিন, ও 10 দিন আগে গেছিল। তাকে মেরে, এমন ভাবে মেরে, তারপরে তার গলায় কাপড় জড়িয়ে তাকে টাঙিয়ে দেওয়া হয়েছিল। সেটা ডেড বডি যখন এসছে কাল সকালে, আমি সকাল 6টায় কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমি যখন চাকদা পার হয়ে জাগলি ঢুকছিলাম, তখন আমার কাছে ফোন গেল যে এরকম ঘটনা ঘটেছে, তার বডি আসছে, আমরা অবরোধ করবো। আমি বলেছিলাম ভাই অবরোধ করো না, তোমরা দুপুরবেলায় জানাজা করিয়ে মাটি দাও, আমি সন্ধ্যা 6টার মধ্যে এসে বেলডাঙ্গা থানা সঙ্গে বোঝাপড়া তোমাদেরকে নিয়ে করবো। তোরা কিছুতেই শুনলো না, তারা রাস্তা অবরোধ করলো, ট্রেন অবরোধ করলো। মুর্শিদাবাদের SP কে স্বামীরাজ